নমস্কার বন্ধুরা, শীত মানে পিঠা পুলি খাওয়ার আমেজ, আনন্দ, ভালো লাগা। তো এই ভালো লাগা থেকে আজকে আমি তৈরি করব পিঠা, ভাপা পিঠা। আর এই পিঠা বানানোর জন্য আমি চালটা প্রথমে ভিজিয়ে রেখেছি, আর এটা চালটা গুঁড়া করার জন্য নিয়ে এসেছি এরকম একটা ইলেকট্রিক জাতা। তো এটাতে চাল গুঁড়া করব। অনেকেই মেশিনেও গুঁড়া করে, আবার ব্লেন্ডারেও গুঁড়া করে, কিন্তু এরকম গুঁড়া করা কেউ দেখেছেন কিনা আমি জানি না। তো এখানে এইভাবে গুঁড়া করে অনেকেই, যে যেরকম চালটা গুঁড়া করে নিয়ে যায়, কেউ 25 কেজি, 30 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম। তো আমি আজকে 5 কেজি চাল এনেছি এখানে গুঁড়া করার জন্য। তো এইভাবে এক মুঠ করে চাল দিয়ে কিন্তু এই চালের গুঁড়াটা বের হচ্ছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেরিয়ে আসে চালটা গুঁড়া হয়ে। তো দেখুন, ভালো লাগবে আশা করি। এরকমভাবে গুঁড়া করা হয়তো কেউ দেখেননি, আবার কেউ দেখতেও পারেন। দেখতে হয়তো কারো এলাকায় আছে এরকম চাল গুঁড়া করা জাতা। জাতাতে গ্রামে সাধারণত ডাল, যেগুলো মাসকলাইয়ের ডাল হয়, এরকম ডাল গুঁড়া করে, তিল গুঁড়া করে। তিল থেকে তিলের খোসাটা উঠিয়ে ফেলে, ওই যে ডাল, মাসকলাইয়ের যে ডালটা, ওর খোসাটা কিন্তু উঠিয়ে ফেলে। কিন্তু এরকমভাবে চালটা যে গুঁড়া করা যায় অনেকে হয়তো জানেন না। তো খুব ভালো একটা চাল গুঁড়া করার পদ্ধতি। তো যখন গুঁড়াটা মানে পড়ে যায় তখন কিন্তু এইভাবে উঠিয়ে নিয়ে ছেঁকে নিতে হয়। এরকম চাল নিতে, কারণ এর মধ্যে কিন্তু এই সুজির মতো দানা দানা ভাবটা থাকে, আর এইভাবে চাললে কিন্তু এই দানা টানা ভাবটা চলে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে গুঁড়াটা কিন্তু বেরিয়ে আসছে। আর এই চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে 1-2 ঘন্টা রাখার পর, উঠিয়ে রাখার পর তারপর কিন্তু এটা আমি নিয়ে এসেছিলাম গুঁড়া করার জন্য। আর এই তো দানা দানা এগুলো কিন্তু সুজির মতো হয়েছে। এগুলোতে আর একবার দিব ওর মধ্যে। তো এবার এই সুজির মতো এই দানাগুলো আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে গুঁড়া তৈরি করে বাড়ি নিয়ে যেয়ে আমি পিঠা তৈরি করব। দেখতে থাকুন ভিডিওটা। আর খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়াটা হয়ে যায়। পিঠা বানালে সবগুলো পিঠাই কিন্তু ভালো হয়। তো চালের গুঁড়া করে নিয়ে আসার পর এই তো চালটা আমি গুঁড়াটা আমি মেখে নিয়েছিলাম ভাপা পিঠা তৈরি করার জন্য। প্রথমে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি, তারপর একটু নারকেল দিয়ে দিয়েছি, আবারও চালের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি ভাপা পিঠা বানিয়ে নিব। অলরেডি আমি 2টো পিঠা বানিয়েছিলাম, তারপরে বন্ধুদের দেখানোর জন্য আমি কিন্তু আবারও একটা পিঠা বানিয়ে দেখে দিচ্ছি। আর অনেকগুলো পিঠাই কিন্তু হবে, সবগুলো দেখানো তো কিন্তু যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য আমি অল্প পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কারণ এটা টাটকা চালের গুঁড়া তৈরি করে পিঠা বানানো। অলরেডি কিন্তু আমি পিঠা বানিয়েছিলাম। আর এখন শীতের সময় পিঠাটা কিন্তু বানালে গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকাটা দিয়ে দিলে এর ভাপটা তাড়াতাড়ি দিয়ে উঠে যাবে। আর 1 থেকে 1.5 মিনিট সময় লাগে এরকম করে পিঠা বানাতে, খুবই ভালো হয় গরম। তো বন্ধুরা দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। শীতের দিন মানে পিঠা পুলি খাওয়ার মজা ভালো লাগে খেতে। গরমের চাইতে কিন্তু শীতেতে বেশি মজা লাগে পিঠা খেতে। তো ধোঁয়া ওঠা পিঠা আর এই ধোঁয়া কুয়াশা ভরা শীতে সত্যি অনেক মজা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য।